শেষ করে দিত। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, পারা যায় না। এখন ইসরায়েল টের পাচ্ছে। 108টা না 12টা মেশিন লাগিয়েছে সর্বোচ্চ প্রযুক্তির। শুধু পানি না, এ দাবানল বন্ধ করার জন্য তারা অলরেডি ঔষধ স্প্রে, তাও পৃথিবীর সবচাইতে দামি স্প্রে যেটা, এটা ছিটাচ্ছে। কিন্তু এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? যত পানি দেয়, ঔষধ দেয়, আগুন তত বাড়তেছে। ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এটা আজকে 12:30টার খবর। ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে। মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে যেটা, এটা অলরেডি বন্ধ। জেরুজালেমে যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে। কত শিশুর কন্দন আমি শুনেছি। ওই ছোট ছোট ফিলিস্তিনের মাসুম বাচ্চারা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের। কার? বলেন বলেন। ফিলিস্তিনের ওই বাচ্চাদের শরীরে রিয়াজের রক্ত না, এ চৌধুরীর রক্ত না। ওই বাচ্চাদের শরীরে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান নবীর রক্ত প্রবাহমান। এই গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো শেষ পর্যন্ত বলেছে, আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকে ওরা সব বলেই দিয়েছে। পৃথিবীর মানুষেরা শুধু আল্লাহ পাক এবার নিজে মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য হাতে নিয়েছেন। আমার দাম দৃশ্য আজ 4-5 দিন দেখতে পাচ্ছি, ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন না করে দম নেবে না। আল্লাহর এটা ওয়াদা আছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর উপরে ওয়াজিব, এটা মুমিনদের হক। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, জাহান্নামে আমি আল্লাহ যারা তাকওয়াবান তাদেরকে পুলসিরাতের উপর থেকে বাঁচিয়ে দেব। আর যে মানুষগুলো পাপিষ্ঠ গুনাহগার, ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত তৈরি করা। মানুষ যখন মিজানের এই পাল্লা যেটা বলা হয়, এখান থেকে আপনার আমলটা আল্লাহ মাপবেন গুরুত্বের ভিত্তিতে। মাপ দেওয়ার পরে যখন বলবে পার হয়ে চলে যা, জান্নাতে যাবার আগেই এই পুলসিরাত 30,000 বছরের মতো একটা রাস্তা। তাও পদ্মা সেতুর মতো, যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না, চুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন। আবার ধার হীরার মতো। পাপিষ্ঠ মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। আর যারা মুমিন তাদের জন্য এটা হক, তাদের অধিকার আমার আল্লাহর উপরে, এইটা যে আল্লাহ তাদের বাঁচিয়ে দেবে। এই জন্য তাকওয়া শব্দের পরে আপনি দেখবেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়ে জানাতে চাই, মুমিন যারা, এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক, আমার মুমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। হাক্কান দিয়েছেন আল্লাহ। এখানে আলেম আছে কিনা জানি না, আপনি শব্দটা কিন্তু এখানে 2টা বললাম না। আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায়, এবং মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। আমার উপরে যেমন হক সত্য, আমি আল্লাহর অধিকার যেমন আমার মুমিন বান্দাদেরকে আমি বাঁচাবো, আমার মুমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো। আল্লাহ যেহেতু এটা হাতে নিয়েছে, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস, সামনে দেখবেন ইসরায়েল নামে এই অভিশপ্ত রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আর নেই। আর কয়েকদিন যাক ওদের দাবানল কন্ট্রোল করার কোনো কিছু আর হাতে নেই।
যেভাবে আগুন আসতেছে আপনি দেখেছেন ভিডিওগুলো, পাগল হয়ে যাবেন। অথচ এত উন্নত মেশিন প্রযুক্তি পৃথিবীতে আর কারো কাছে নেই। 108টা 112টা সবগুলো একসাথে চালাচ্ছে, বিমান পর্যন্ত পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি আগুন জ্বেলে ভাবেন পানি দিয়ে, ঔষধ ছিটাবেন, স্প্রে দেবেন কি দিয়ে? বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, ওইটাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সূরা আম্বিয়ার তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন, ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ঈমান দেখিয়েছেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ আগুনকে কুলনা ইয়া নাহারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা আমি নিজে বলেছি, এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি। ইব্রাহিমের ঈমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেশতা জিবরাইলের সাহায্য সে নিতে রাজি না, মিকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে, শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে বল না, আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, নিজে আমি ফাইল। ইয়া নারু হে আগুন কোনি হয়ে যাও বারদান ঠান্ডা। আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্যে। আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি, ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো, ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো। সালামান দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই শব্দটা যদি আল্লাহ না দিতেন ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে 40 দিন থাকতে পারতেন না। এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা, উনি আবার বরফ হয়ে যেতেন। আল্লাহ বলেন যদি সালামান না দিতাম আগুনটা একটু গরম থাকতো, তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিবরাইল মিকাইলকে দিয়ে, যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো, পাখা নিয়ে যাও না, এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি। সালামান মানে শান্তি, একেবারে গরমও না ঠান্ডাও না, এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যতদিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতৃষ্ণ হয়ে যাও। এয়ার কন্ডিশন যেটা বলা হয়, নয় ঠান্ডা নয় গরম, এরকম একটা পরিবেশ তৈরি হও। আগুন হুকুম মেনে তাই হয়েছিল 40 দিন। পরবর্তীতে হযরত ইব্রাহিমের নাতনি যারা তারা জিজ্ঞাসা করতো, দাদা দুনিয়ার জীবনে আপনি সবচাইতে শান্তি পেয়েছেন কত? উনি বলেছিলেন এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সবচাইতে বেশি শান্তি সুখে আরামে ছিলাম ওই 40 দিন যখন আগুনে ছিলাম। তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে? সব কিছুর উপরে যেন ওনার ক্ষমতা চলছে। ইসরায়েলেদেরকে আমার মনে হচ্ছে আল্লাহ রাখবে না, কারণ এখন এরা আর পৃথিবীর কোনো মানুষের টার্গেট নেই, এরা সরাসরি টার্গেট হয়ে গেছে আমার আল্লাহর। এবার একটা পরিচিত আয়াত শোনাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব
তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে। নাটোরবাসী একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ কিন্তু ইয়াসলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানদের ওপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট, তাদের বিরুদ্ধে মামলা না। ইয়াসলিমুনা নাস, ইয়াসলিমুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নাস মানে মানুষ। নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের উপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশ বাদী কেস হবে। কি কথা বলছেন কেন? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশ বাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন। তার মানে এই দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি। দুনিয়াতে পুলিশ বাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছে না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলা যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে, ওখানে আবার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেমগুলো দেখলেন, যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন আমি নিজে মামলার দায়ের করব আর নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী, আবার নিজেই বিচারপতি। সুতরাং এই 15.5 বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমার নিজের মামলাটাই বলছি, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি, এই প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে। কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে, জীবনেও কোনোদিনে কথা তুলতাম না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারবো এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, অথচ ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। এমনকি মামলার আইও পুলিশ, উনি নিজেও বলতো আমারে যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই, করেন কেন? উপরের নির্দেশ। সব এইভাবে চলছিল। তারপরেও তো আমার মামলার আইও নিজে বিচার করতে পারে নাই, মামলার বিচারপতি আলাদা, ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা, জজ যিনি বিচার করবে তিনিও আলাদা। আর আল্লাহ নিজে বিচার করবেন, আবার নিজেই মামলার বাদী। আপনি পারবেন না বাঁচতে। এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে, যারা জুলুম করে ফেলেছেন, যার উপরে জুলুম করলেন তার কাছে যে আপনি আগে ক্ষমা চেয়ে নিন। যদি না পান, জীবনও আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই। এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। হকুল্লাহ হলে আল্লাহ মাফ করে দিত, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হ্যাঁ এটা আল্লাহর অধিকার। আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তি দেবে, এখানে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন, তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন, জীবনও আপনাকে আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ তার উপরে দিয়েছে যার অধিকার আপনি নষ্ট করেছেন। তাফসিরে তাবারির ভেতরে একটা কাহিনী আছে, এটা সত্য মিথ্যা যাচাই করা না, আমি শুধু শিক্ষার জন্য বলছি।
দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, ওদের জীবনের কোনো আশা আমার আল্লাহ আর পূরণ করেন না। আপনি সূরা এটা হুদের ভেতরে পাবেন তাফসিরে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যেই নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে জামানায়, ওই জামানায় যে কাফের ছিল, আপনারা নাম সবাই জানেন, সাদ্দাদ। নাম শোনেননি? এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র 2 দিন কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। আজরাইলকেই দিয়েছে মাত্র 2 দিন। তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন? নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই। আজরাইল ওলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন, তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের। যারে যারে পাঠিয়েছে, একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরতে আজরাইল যখন 1 খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে, আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এইরকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে। তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল, এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে। সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে, সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল, এই মহিলার জান কবজ করে নিয়ে আস। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ, এ অথই সাগরে এই ছেলেটা, তোমারে যা বলেছি কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে। আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের, উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য না, এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্যে,
একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা, উনি ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার কাছে আজল চলে আসে, মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না, পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে জান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি, জান্নাতের চৌকাঠি স্পর্শ করার আগে ও মাটিতে দাস করে পড়ে গেছে। এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম, আপনারা হয়তো টের পাচ্ছেন না, তাই আমি কিন্তু টের পেয়েছি। এখানে শিক্ষাগুলো কি? তাফসিরে তাবারি এই না, আপনি এমন সময় ডিস্টার্ব করলেন, দেখেন ভণ্ডামি করার জন্য এসেছে। মেন সময় এসে ভণ্ডামি করে, এখানে আর আসবেন না। এত কষ্ট করে একটা বান্দাল দিলাম, এক বেদের মেয়ে এসে বান্দাল ভেঙে দিয়েছে। বলেন তো, একটা মেন সময় না? আমি কয়েক শিক্ষা কয়টা বের করবো। ওরা এখানে আসতে বলে, ওর ভিডিও করার দরকার কি? ওর কানের নিচে 2টা দেন তো জোরে। পাগল ছাগল, এইদিকে তাকান, মোড়টাই গেছে নষ্ট হয়ে। আমি একটা লাইনে ছিলাম না, ওরে মনে বলছে এখন ধরে আমি জবাই করি। শয়তান শয়তান। নাটোরবাসী আজরাইল বলেন, এই দিন ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে, আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো। আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। তাহলে আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন, কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে, কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পিয়াদা যারা আছে, ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই।
জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল, রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো হেজাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা স্বামী হারা মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। আপনি বলতে পারেন না যে 15.5 বছরে কত মানুষের আহাজারি এই জালেমার সাথে লেগেছিল, এমনি আল্লাহ এভাবে ধরেছে, কল্পনার বাইরে ছিল। আগস্টের 5 তারিখের 2টা পর্যন্ত কেউ জানে না যে ও পালাবে। আমার মনে হয় এই বিধবা মেয়ে লোকটার মতো, এই এতিম মেয়েটার মতো হাজার হাজার মায়ের, স্বামীর, বোনের, এতিম সন্তানের আর্তনাদ, বরদোয়া, চোখের পানি এই জালেমা মহিলার ক্ষমতার সাথে লেগেছিল। বিশেষ করে যারা আয়না ঘরে ছিল, আপনি ভাবতে পারেন, যারা আয়না ঘরে 8 বছর 10 বছর পড়ে আছে। আমি তো মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। আর যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, দুনিয়া কি সে জানে না, এমনকি নিজের নাম কি তাও ভুলে গেছে। আমার নাম যে ব্যারিস্টার আরমান, সে নিজেও জানে না। আরে ভাই, 10 বছর 12 বছর একটা লোককে যদি কেউ না ডাকে, ওর নাম মনে থাকবে কি করে? ওরা তো কেউ ডাকে না। ও লোকটা জানে না যে এখন দিন না রাত, এটা যে কোন বছর চলছে তা ওর জানা নেই, এটা যে কোন মাস চলছে, কি বার আজকে, কয়টা বাজে, কিচ্ছু জানে না। ও আন্দাজে নামাজ পড়তাম। আমি তো 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছি, কারণ আমি জানি না যে এখন কখন কি। আমার মাজায় দড়ি লাগিয়ে চোখে ওই কালো কাপড় বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়িতে আমার 11 ঘন্টা টাঙিয়েছিল। মানে পাটা আমার উপরে ছিল, মাটিতে ছিল না। মাঝে মাঝে ফেলতে গেলেই ওই সিসি ক্যামেরায় দেখে দেখে গরম দিত। আপনি 1, 2, 5 ঘন্টা না, 11 ঘন্টা। এদিকে দুপুর বেলা নিয়ে গেছে 1:30টার দিকে, রাত 11:30টার সময় নিয়ে আসতেছে। আপনি হিসাব করেন তো কত ঘন্টা হয়। এর ভেতরে মাত্র 2 বার আমাকে নামিয়েছে। আমি শুধু প্রসাব করার জন্য বলেছিলাম যে আমি টয়লেটে যাবো, ওই 1.5-2 মিনিট সময় যা পেয়েছি অতটুকুই। এর ভেতরে আমার আর কোনো খাওয়া দাওয়া নেই। এর ভেতরে আমার সাথে হয় 5 ঘন্টা 7 ঘন্টা পরে হঠাৎ করে একটা গরম দিয়ে ওঠে, কারণ মাটির নিচে খালি পানির আওয়াজ পাওয়া যায়। আমার মনে হয় পাশ দিয়ে কোনো ড্রেন ছিল, অথবা টয়লেটের কোনো জায়গা, কেউ পায়খানা করলে ওই পড়ে, ওই তখন আওয়াজ হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম। বিগটা কত কঠিন হতে পারে বলেন? আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের মুখে নিজে শুনেছি, যেদিকে 3.5 হাত, এদিকে 3.5 হাত, সামনে আবার একটা টয়লেট দেওয়া আছে। আমাদেরটাও টয়লেট ছিল, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, সামনে টয়লেট ছিল, কিন্তু টয়লেটের আবার নেই। এই হালকা জেলার, এই জেলার একজনও তো এই জেলায় দায়িত্বে দেবে না সরকার।
চিন্তা করেন, নিজেদের সব ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে এরা দায়িত্বে আছে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্যে। নবীজি জানিয়েছেন 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। তার 1 নম্বরে এই প্রশাসনে যারা আছে, মানুষের সম্পদ আদি হেফাজতের জন্য যারা রাত জেগে থাকে। 2 নম্বর ওই মানুষগুলো যারা গনার কথা স্মরণ করে রাতের বেলা কাঁদে। এখানে আমরা 2 প্রকার মানুষই আছে, ওনারা আছে রাতের বেলা গনার কথা স্মরণ করে কাঁদা মানুষও আছে না? সুতরাং এই 2 প্রকার মানুষের ওসিলায় আজকের অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করেন। যদিও এই সম্মানিত বাহিনী, আমি প্রশাসনে যারা চাকরি করেন এটা শুধুমাত্র চাকরি মনে করি না, এটা একটা ইবাদত, এটা বিশাল ইবাদত। কিন্তু জালেমরা এই ইবাদতটাকে কলঙ্কিত করে ফেলেছিল, বিশেষ করে 15.5 বছরে। ওরা দলীয় কর্মী হিসাবে প্রশাসনকে ব্যবহার করে এমন নিচে নামিয়েছে। এই যে নাটোরের সাবেক এসপি মারুফ সাহেব, কি যেন নাম, মারুফ না, কিছুদিন আগে এখান থেকে দিনাজপুরে গেছে। আমি ওনার সাথে সাক্ষাতে ছিলাম, কিছুদিন আগে এসেছিলাম এখানে, উনি যখন এসপি ছিলেন নাটোরে। উনি আমারে বলছিলেন, আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে, এই জায়গায় প্রশাসন গুলি না করলেও পারত। ওকে বুক পেতে দিয়েছে, সে গুলি করেন এই বই মনে করি। ও বিশ্বাস নিয়েছিল যে অন্তত প্রশাসন আমাকে গুলি করবে না। তো যারা গুলি করেছিল এরা তো আর প্রশাসন ছিল না, ছিল না, এরা সব দলীয় বাহিনী হিসাবে ব্যবহার হচ্ছিল। এই একটা জালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্যে এদের পোশাকটা পর্যন্ত এখন জাতির কাছে কলঙ্কিত। কি হয়েছে, শয়তানগুলো তো সব পালিয়েছে, মাঝখান থেকে এই সাধারণ যারা সিপাহী আছে এরা বিপদে পড়ে গেছে। আমার বাড়ির নিচতলায় কুষ্টিয়াতে ভাড়া ছিল 2 জন এসআই। ওরা গুলি করেছে কি আমি জানি না, কিন্তু এই যে 9 মাস হয়ে গেল, এ ফেরেশতারা যে কনে আছে আমিও জানি না, আল্লাহ জানে কি না। বলেন, আমি এই যে ঘরে তালা লাগানো, ভাড়া যে দেবো এই 9 মাস, তাদের মোবাইলও তো বন্ধ, খুঁজেও পাই না। অথচ তাদের বাড়ি হয়তো কোনো দূর জেলায়। এখন সে কি যাবে, সে দূর জেলায়, সে দিনাজপুরে বাড়ি, কোথায় কার পঞ্চগড়ে বাড়ি, এত দূর থেকে তার বাড়ি আমি চিনি, তার কাছে চাবি নিয়ে আসতে যেতেই তো আমার আরো 2000 টাকা খরচ হবে। একটা ঝামেলায় আছে। ম্যাডাম রে বললাম যে ও বাড়িওয়ালার স্ত্রীকে কল দেন, ওর বউ আল্লাহ রাস্তায় গেছে। কি একটা বিপদে ফেলে দিল তাদেরকে। আজকে যারা প্রশাসনের দায়িত্ব নিয়ে মাহফিল শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত আবরু সেভাবে তারা হেফাজত করো জনগণের, তাদেরকে যেন আল্লাহ সর্বোচ্চ হেফাজতে রাখেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি দলীয় অনুষ্ঠান নাকি? না, কোরআনের অনুষ্ঠান। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আর আমরা এসেছি আল্লাহর বান্দা মানুষ হয়ে। এখানে মুসলমান থাকতে পারেন, অন্য ধর্মের লোকও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরআন যেহেতু সবার জন্যে, আর আমি তো এখন দলীয় পরিচয় নিয়ে আপনার এখানে বসি নাই, আমি এখন কোরআনের আলেম। কোরআন যেহেতু সবার, আলেমও আমি এখন সবার। যদিও জায়গাটা মনে হচ্ছে ভেজা, না বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ থাকলে ঠান্ডা উঠবে, আমরা জানি। কষ্ট করছেন, কোনো ইবাদতে কষ্ট বেশি হলে সওয়াব বেশি হয়। এজন্য আজকে একটু কষ্ট করা যাবে না, ঘন্টাখানিক। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু এসেছি, আমরা খুশি আজকে, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা এই যে আসার সময় আজকে পড়ছিলাম, 4টা জিনিসকে আল্লাহ নিজে রহমত বলে ঘোষণা দিয়েছেন। তার 1 নম্বরে বৃষ্টি। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির যদি না হতো, মানুষ অনেকে এই নামাজ আদায় করে, ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য নামাজ পর্যন্ত মানুষ আদায় করে যে আমাদের বৃষ্টি দেন। শুধু আমরা না, পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, বিশেষ করে সৃষ্টি জগতে, তারা কত কষ্টে আছে বৃষ্টি না হলে। এই জন্য বৃষ্টি এটা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই নোনা পানিগুলোকে সাগর থেকে বাষ্পীয় আকারে তুলে নিয়ে যান,
ওখান থেকে আল্লাহ নিজে ফোঁটা ফোঁটা এগুলো নাজিল করেন। আসসামাই যাতির রাজিই ওয়াল আরদি যাতিস সাদিই ইন্নাহু লাকাউলুন ফাসলুহু ওয়া মা হুয়া বিল হাযল। আল্লাহ পাক বলেন ওই আকাশের কসম যে পানি ধারণ করে আছে এত লক্ষ লক্ষ গ্যালন